হ্যালো ফ্রেন্ডস, আমি রুবিস কুকারি থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একদম ভিন্ন স্বাদের একটা মাটন রেসিপি আপনাদের দেখাবো। এটা গরমের পক্ষে অত্যাধিক সুদিং। তা দেখে নিন কীভাবে আজকে আমি এই গন্ধরাজ মাটন বানালাম। আমি এখানে 700 গ্রাম কচি পাঁঠার মাংস নিয়েছি। তার জন্য আমি 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ, কিছু কাঁচা লঙ্কা, কিছু রসুন আর আদা নিয়েছি কিছু গুঁড়ো মশলা। আমি প্রথমে আদাটাকে কুচি করে নিচ্ছি। এখানে 1 ইঞ্চি পরিমাণ আদা আছে। একটা মিক্সিং জারে আমি এই আদার কুচি নিয়ে নিলাম, সাথে অ্যাড করে নিলাম 12 থেকে 14 কোয়া রসুন। সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই গন্ধরাজ লেবুর থেকে প্রায় হাফ লেবুর রস আমি বের করে নিচ্ছি। এখানে 2 টেবিল স্পুনের মতো লেবুর রস আছে। তা আমি এখানে ম্যারিনেটের জন্য দিয়ে দিলাম আদা আর রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, টক দই, লেবুর রস আর স্বাদ মতো নুন। এখানে আছে আদা রসুন বাটা 2 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন টক দই, 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো এবং লেবুর রস 2 টেবিল স্পুনের মতো। সব কিছু ভালো করে আমি মেখে নিচ্ছি এবং ঢাকা দিয়ে প্রায় 2 ঘন্টা আমি রেখে দিয়েছি। আপনারা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারেন, এমনকি গোটা রাতও আপনারা ফ্রিজে এটাকে রেখে দিতে পারেন। এই গন্ধরাজ মাটন আমি আলু দিয়ে রান্না করব, তাই 4টে মিডিয়াম সাইজ আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি টুকরো করব না, খোসা ছাড়িয়ে গোটা আলুই ব্যবহার করব। আমি প্রথমে আলুগুলো হলুদ এবং সামান্য নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি 1/4 কাপ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি প্রথমেই ম্যারিনেট করে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে একটু সময় ধরে যতক্ষণ না ব্রাউন কালার আসবে ততক্ষণ আমি এই আলুটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে। আমি এবার একটা বাটিতে ভাজা আলুগুলো তুলে নিচ্ছি। আমি এবার পেঁয়াজগুলোকে সুন্দর করে কুচিয়ে নেব। আমার পেঁয়াজ কোচানো হয়ে গেছে। আমি কিছু গোটা গরম মশলা ব্যবহার করব। প্রথমে আমি দারচিনি 1 ইঞ্চি দিয়ে দিলাম, 4টে ফাটিয়ে নেওয়া এলাচ দিয়ে দিলাম, 10-12টা গোটা গোলমরিচ এবং 7-8টা লবঙ্গ। খুব সুন্দর যখন একটা গন্ধ বের হবে তখন আমি প্রথমে পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাকে সুন্দর গোল্ডেন করে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর রসুন বাটা 1 টেবিল স্পুন। এই আদা রসুন বাটা কিন্তু আমি মাংসে ম্যারিনেটের সময়ও দিয়েছি 1 টেবিল স্পুন। এবার ম্যারিনেট করে রাখা মাটন আমি এতে অ্যাড করে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মাটনটাই কিন্তু একটু ঝোল ঝোল হবে এবং খুবই লাইট হবে। আমি বলতে গেলে আলু ম্যারিনেট করার সময় যেটুকু হলুদ দিয়েছিলাম, কিন্তু এই রান্নায় কিন্তু আমি হলুদের ব্যবহার করিনি। আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন দিয়ে দিলাম।
সব কিছু ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে আমি নুন অ্যাড করব। স্বাদ মতো নুন দিলাম আর সামান্য চিনি অ্যাড করলাম। এতে স্বাদের ব্যালেন্সটাও যেমন হয়, কালারটাও অপূর্ব হয়। আমি চিড়ে রাখা 5-6টা কাঁচা লঙ্কা এতে অ্যাড করে নিলাম। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি জল ঢেলে দিলাম প্রায় 3 গ্লাসের মতো। একটু বেশি করেই জল দিতে হবে, কারণ মাটনটাও সেদ্ধ হতে হবে। মাটনটা ফুটে ওঠার পর আমি এতে অ্যাড করে দেব ভেজে রাখা আলু। আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার কিন্তু বেশ খানিকক্ষণ আমি মিডিয়াম টু লো আঁচে এই মাটনটা ফুটতে দিলাম। আমি পাতা সমেত লেবু কিনেছি। আপনাদের বাড়িতে লেবু গাছ থাকলে তো কথাই নেই। এই লেবুর পাতার থেকে সুন্দর একটা গন্ধ কিন্তু বের হয়। আমি পাতা তার সাথে লেবুর ওপরের যে জিসটা সেটাও কুড়িয়ে হালকা করে কুড়িয়ে দিয়ে দিলাম। খুব বেশি ঘষে দেবেন না, তাহলে তেতো হয়ে যাবে। আমি হাফ টিস্পুনের মতো গরম মশলা অ্যাড করলাম। খুব সুন্দর একটা গন্ধরাজ লেবুর কিন্তু গন্ধ অলরেডি বেরোতে শুরু করেছে। আমি দেখিয়ে দিচ্ছি মাটনটা কতখানি সেদ্ধ হয়েছে। দেখুন, খুবই সুসিদ্ধ হয়েছে। এবং আগেই বলেছি এটা কচি পাঁঠা, তার জন্য এটাতে কিন্তু আমার প্রেশার কুকারের সাহায্য নিতে হয়নি। আমি সবার শেষে দিয়ে দিলাম আরও হাফ গন্ধরাজ লেবুর রস। আমার মাটন রেডি। এটা আপনারা পোলাও, স্টিমড রাইস, রুটি, পরোটা এগুলোর সাথে খেতে পারেন। তাহলে বন্ধুরা, এই লাইট করে গরমকালে সুন্দর মাটন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বানিয়ে ফেলুন এবং আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে আবার হাজির হব আমি রবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।